একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব, খেলাফতের দায়িত্ব, অন্যদিকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের প্রাপ্ত দায়িত্ব। আমরা যে দায়িত্ব পালন করছি এটা শুধু আমরাই করছি এমন না, এই দায়িত্ব যুগ যুগ ধরে যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সবার এই কাজই ছিল। আমরা যে কাজ করছি, যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সবার কি আসার পিছনে, প্রেরণের পিছনে একমাত্র উদ্দেশ্যই ছিল আনির বদল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আমি যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছি, তাহলে সবার উদ্দেশ্য ছিল কি ওয়াজতানিবুল্লাহ আনির বদল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করা, তাগুতকে অস্বীকার করা। সকল নবী সকল রাসূলের একই কাজ ছিল, সেই কাজ আমরা করি। তাহলে বুঝেন এটা কত গুরুত্বপূর্ণ কাজ। তাহলে যেহেতু আগে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতেন নবী রাসূলগণ, এখন করি আমরা, নবী রাসূলের কাজ আমরা করি, তাহলে অবশ্যই আমরা সেই মানের হতে হবে। আগে আহ্বায়ক ছিলেন নবী রাসূলগণ, এখন আহ্বায়ক আমি আপনি নাকি? ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, সকল সহযোগী সংগঠন বা যারা দিন প্রতিষ্ঠা চায় তারা সবাই আহ্বায়ক, দিন প্রতিষ্ঠার কাজ করছে। তাহলে আমাদের গুণাবলী আমাদের সেভাবে অর্জন করতে হবে। কারণ আমি যে দাওয়াত নিয়ে যাব, আমি যে প্রতিনিধিত্ব করব, আমার উপরেই তো নির্ভর করবে আমার সংগঠনের মান সম্মান, ঠিক না? এখন যদি গুণের দিক দিয়ে, আচরণের দিক দিয়ে, আমল আখলাকের দিক দিয়ে কমতি থাকে, তাহলে মূল্যায়নটা আমার সংগঠন ওইভাবেই হবে। কারণ পিসে হুজুর তো আর যায় নাই, গেছে কে? আমি। নবী নাই, গেছে কে? আমি। রাসূল নাই, রাসূলের কাজের দায়িত্ব নিয়ে গেছে কি? আমি আপনি। তাইলে যদি আমরা ওই গুণে গুণান্বিত না হতে পারি, তাহলে আমার দাওয়া, আমার মেসেজটা বা আমার যে আহ্বানটা, এটা তারা সেভাবে গ্রহণ করবে না এবং মূল্যায়নটা ভুল দিকে যাবে। যেটা তো আমাকে দেখে তো মূল্যায়ন করবে আমার সংগঠন, আমাকে দেখে মূল্যায়ন করবে ইসলাম, আমাকে দেখে মূল্যায়ন করবে আমার আমিরকে, যার কারণে আমাদেরকে অনেকগুলো গুণ অর্জন করতে হবে। তো সব গুণ বলার সুযোগ নাই, এর মধ্যে যেটা আমরা প্রায় বলি, যেহেতু দায়িত্বশীল, ইলমে আমলে আদবের দিক দিয়ে উন্নত হতে হবে। কিসের দিক দিয়ে? ইলমে আমলে আদবে। কারণ ইলমের দিক দিয়ে যদি আমার উন্নত না হয়, শ্রেষ্ঠত্ব বলতে একদম ডক্টরেট ডিগ্রি এটা বলা না, দৈনন্দিন লেখাপড়া, কোরআনী আলেম, হাদিসের আলেম, জাগতিক আলেম, সমসাময়িক আলেম, গণবিপ্লবের আলেম, ইতিহাসের আলেম, ঠিক আছে না? এই সমস্ত আলেমগুলো যদি আমি দৈনন্দিন না শিখি, না জানি, শুধু পুরাতনটা নিয়ে চলি, তাহলে কি দাওয়াতি কাজটা আমার সহজ হবে? এটা সহজে মানুষ গ্রহণ করবে? আমার মধ্যে যদি অজ্ঞতা থাকে, তাহলে এটা সহজে গ্রহণ করবে না। ইলমের সাথে সাথে আমলের আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে, কিন্তু আদবের দিক দিয়েও ঠিক থাকতে হবে। কারণ আপনি ইলম আছে, আমল আছে, যদি আদব না থাকে, তখন আবার দেখবেন যে আপনার আমল দাওয়াত গ্রহণ করবে না। এখন দেখা যায় ইলমের দিক দিয়ে অনেক ভালো, আমলও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, অন্যান্য কিছু করি, জিকির আজকার করি, মানে সব কিছু করি, কিন্তু আদবের দিক দিয়ে কথাবার্তা কোনো লাগাম নাই। কেমন দেখা যায়? আমাদেরকে মূল্যায়ন কিভাবে করবে? পাইলাম একটা জিনিস একজনকে একদম ধুয়ে ফেললাম, ঠিক আছে, যেভাবে আসলো সেভাবে লিখলাম, যেভাবে আসে মুখে আসে সেভাবে বললাম, আমার এমন একটা কমেন্টস করলাম এক জায়গায়, আমার সাথে ৫,০০০ লোকে দেখলো, তাহলে জিনিসটা মেসেজটা কি যায়? আমার সংগঠন সম্বন্ধে, আমার আমির সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে কি মেসেজটা যায় বলেন? এই কারণে আদব থাকতে হবে কথা। কারণ আল্লাহ রাসূলের জীবনীতে এমন পাওয়া যায় না যে কাফের কেউ গালি দিচ্ছে, আছে? সাহাবায়ে কেরামদের অনেক সাহাবী যখন মানে তাদের মেজাজ গরম ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামায় দিতেন, না এটা করা যাবে না, এটা ইসলামের শিক্ষা না, রাসূলের শিক্ষা না, যার কারণে এটা তো দাওয়াতের উসুল না। আপনি যদি গরম হয়ে যান, একজনের বিরুদ্ধে
সরাসরি হিটে চলে যায়, তাহলে এরা যাবে কার কাছে? আজকে ভুল করতেছে। আচ্ছা, আমার চেয়ে সুন্দর দাওয়াত কি নবী দিবেন না, রাসূল দিবেন না? আমরা যে কাজ করি তো নবীর কাজ, রাসূলের কাজ। রাসূলকে সবাই মেনে নিতে পারছে? নবীকে কি সবাই মেনে নিতে পারছে? নবীর বিরুদ্ধে নবীর ঘর, নবীর মানে সমাজ, নবীর রাষ্ট্র বিরোধিতা করছেন না? তাহলে আমার বিরুদ্ধে করবে না, আমি একদম এমন কিছু হয়ে গেছে, এটা কিভাবে মেনে নিতে পারি? আমি কেন সমালোচনা গ্রহণ করতে পারবো না? এটা ইসলামের শিক্ষা, এটা দায়িত্বশীলের আচরণ না। এই কারণে আমরা শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল যারা আছি, এটা সবসময় মাথায় রাখবো যে আমি একজন দায়িত্বশীল। আমার কথাবার্তায় আচরণে যেন অন্য ভাই কষ্ট না পায়। হ্যাঁ, আমার আমিরের বিরোধিতা করতেছে, সংগঠনের বিরোধিতা করতেছে, এটা দেখার মতো লোক কমিটি সেল আছে না? আছে। যদি না থাকে এত বড় একটা সংগঠন কিভাবে চলে? সব দায়িত্ব আমি আপনি কেন নেব? আমার দায়িত্ব যতটুকু আমি তো ততটুকুই পালন করবো, এর বেশিটা তো আমার দরকার নাই। আপনি একজন লোক যদি সব সেক্টরের দায়িত্ব পালন করতে যান, এটা কি শৃঙ্খলা হবে না বিশৃঙ্খলা হবে? বিশৃঙ্খলা হবে না।